আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি এবং সতর্কনীয় বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের যে আপডেট যে নিউজগুলো আছে আজকে এই বিষয়ে কথা বলবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। তো চলুন মূল কথায় চলে যাই। আপনারা জানেন, সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী 5 আগস্ট 2025 মঙ্গলবার বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর পাসপোর্ট সার্ভিস সেন্টার 30 জালান আমপাং অফিসের সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকিবে। এই মাসের 5 তারিখে মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সকল কার্যক্রম বন্ধ থাকিবে। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন 5 তারিখে না আসাটাই বেটার, কারণ 5 তারিখে মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশন বন্ধ থাকবে। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, এবার আপনাদের সাথে কথা বলবো সতর্কনীয় বিজ্ঞপ্তি। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে একটি সংবদ্ধ প্রতারক চক্র মালয়েশিয়া সাবা প্রদেশে কর্মী প্রেরণের কথা বলে মালয়েশিয়া গমনিচ্ছুক বাংলাদেশিদের কাছে থেকে পাসপোর্ট এবং নগদ টাকা সংগ্রহ করছে। এই মর্মে বাংলাদেশ হাই কমিশন গোচরীভূত হয়েছে। বাংলাদেশ থেকে মালয়েশিয়া সাবা প্রদেশে কর্মী আনানোর লক্ষ্যে বর্তমান মালয়েশিয়া সরকারের সাথে বাংলাদেশ সরকারের কোনো চুক্তি সমঝোতা MOU নাই। এছাড়া সাবা সরোয়া প্রদেশের কর্তৃপক্ষতে বাংলাদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত ব্যাপারে এমন কোনো বিজ্ঞপ্তি পাওয়া যায়নি। এই বিষয়ে সাবা প্রদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা চলমান রয়েছে। মালয়েশিয়া সাবা প্রদেশে এবং বাংলাদেশ সরকারের মধ্যে কর্মী আনয়ন সংক্রান্ত চুক্তি সমঝোতা স্মারক MOU স্মারক না হওয়া পর্যন্ত এই ধরনের প্রতারক চক্রের মিথ্যা প্রচারণা বিভ্রান্ত না হওয়া এবং সাথে কোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকার জন্য মালয়েশিয়া সাবা প্রদেশের গমন ইচ্ছুক কর্মীদেরকে অনুরোধ করা যাচ্ছে। সাবা প্রদেশের কর্তৃপক্ষ হতে বাংলাদেশি কর্মী নিয়োগের অনুমতি প্রাপ্ত হলে বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুরের ওয়েবসাইট এর মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, বাংলাদেশ থেকে যারা আসতে চাচ্ছেন, এটা হচ্ছে আমি যে নোটিশটা আপনাদের সাথে শেয়ার করলাম, এটা হচ্ছে মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সাবা সারোয়া প্রদেশে এখনো পর্যন্ত বাংলাদেশের গভর্নমেন্টের সাথে মালয়েশিয়া সরকারের সাথে MOU এমন কোনো চুক্তি স্বাক্ষরিত হয় নাই। তাই এই জন্য সবাই সাবধানে থাকবেন। আসলে এখনো বাংলাদেশ থেকে সাবা সরোয়াকে কোনো বাংলাদেশের কর্মী যাওয়ার ব্যাপারে কোনো ঘোষণা আসে নাই। তাই কেউ পাসপোর্ট এবং প্লাস আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার জন্য মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশন আপনাদেরকে আহ্বান জানিয়েছে এবং অনুরোধ করেছে। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, এখন আপনাদের সাথে কথা বলবো যেটা একবারই খুবই গুরুত্বপূর্ণ, যেটার জন্য আমাদের 18,000 প্রবাসী 18,000 শ্রমিক বাংলাদেশে অবস্থান করতেছে। কয়েকবার আমরা দেখেছি অনলাইন সোশ্যাল মিডিয়াতে, প্লাস আমরা দেখেছি যে তারা আন্দোলন করেছে ঢাকাতে সচিবালয়ের সামনে এবং বিভিন্ন জায়গায় তারা কিন্তু আন্দোলন করেছে যে 18,000 শ্রমিক গত 2024 সালে মালয়েশিয়াতে আসতে পারে নাই। তারা কিন্তু কয়েকবার আন্দোলন করেছে যেন তাদেরকে মালয়েশিয়াতে যাওয়ার আবার সুযোগ করে দেয়। তারা অনেক ধৈর্যের পরীক্ষা দিয়ে কিন্তু এখন তাদের জন্য একটা সুখবর এসেছে। সেটা হচ্ছে, আমি আপনাদের সাথে নোটিশটা সম্পূর্ণভাবে শেয়ার করতেছি। সেটা হচ্ছে 31 মে 2024 তারিখের মধ্যে যারা মালয়েশিয়াতে আসতে পারে নাই, 2023 এবং 24-এর যে কলিংটা ওপেন হয়েছিল, ওই কলিং এ শেষ মুহূর্তে এসে আপনারা জানেন কিন্তু প্রায় 18,000 শ্রমিক কিন্তু মালয়েশিয়াতে আসতে পারে নাই বিভিন্ন নানা রকম জটিলতার কারণে। সেটা আপনারা অবশ্যই সকালে অবগত আছেন কেন আসতে পারে নাই। এটা আপনারা আর বিস্তারিত বলার কোনো প্রয়োজন নাই, কারণ আপনারা জানেন সবাই কেন আসতে পারে নাই। এখন তাদের ব্যাপারে মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে একটা সিদ্ধান্ত এসেছে। এই ধৈর্যের পরীক্ষা হিসাবে তাদের একটা সিদ্ধান্ত, সেটা হচ্ছে যে 31 মে 2024 তারিখের মধ্যে যারা মালয়েশিয়াতে আসতে পারেনি তাদের মধ্যে হতে বায়োসেল বাংলাদেশ ওভারেজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেডের মাধ্যমে মালয়েশিয়া কর্মসংস্থানের জন্য মালয়েশিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতে অনুমোদন পাওয়া গেছে। মালয়েশিয়া সরকার কনস্ট্রাকশন ও ট্যুরিজম সেক্টরে উক্ত কর্মীদের নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ,
সর্বশেষ আমাদের সেই 18,000 প্রবাসী কিন্তু এখন মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে। এটা চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশ হাইকমিশন থেকে কিন্তু এই নিউজটা দেওয়া হয়েছে। এখানে আরো কিছু বলা হয়েছে, বর্ণিত সেক্টরে কনস্ট্রাকশন ও ট্যুরিজম উক্ত কর্মীদের আনয়নের লক্ষ্যে চাহিদাপত্র ডিমান্ড লেটার সত্যায়নের জন্য সংযুক্ত চেক লিস্ট অনুযায়ী সকল তথ্যাদি FWCMS ফরেন ওয়ার্কার কনসালটেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম এর জমা অনলাইনে পোর্টালে দাখিলকৃত সকল তথ্যাদি মূল কপি এবং এক সেট ফটোকপি বাংলাদেশ হাইকমিশনে জমা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান করা হলো এবং সাথে অনুরোধ করা হলো। তো সর্বশেষ আলহামদুলিল্লাহ যে আমাদের যে 18,000 প্রবাসী মালয়েশিয়াতে আসতে পারে নাই বিগত কলিং এ নানা রকম জটিলতা, টিকিট সিন্ডিকেট এবং বিভিন্ন রকম সমস্যার কারণে আসতে পারে নাই, তারা এখন মালয়েশিয়া গভর্নমেন্ট তাদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে কনস্ট্রাকশন সেক্টরে প্লাস ট্যুরিজম যে সেক্টরগুলোতে আছে মালয়েশিয়াতে, আপনারা জানেন মালয়েশিয়া কিন্তু একটা এশিয়া কান্ট্রির মধ্যে, দক্ষিণ এশিয়া কান্ট্রির মধ্যে কিন্তু একটা ট্যুরিজম দেশ, খুবই ভালো। এখানে মাল্টি কালচারের পিপল বেশি দেখা যায় যারা ট্যুরিজমে আসে, মাল্টি কালচার। সো ওই মাল্টি কালচার সেক্টরে, ট্যুরিজম সেক্টরে এবং কনস্ট্রাকশন সেক্টরে যে 18,000 প্রবাসী আসতে পারে না তাদেরকে মালয়েশিয়াতে আনা হবে এই দুই সেক্টরের জন্য। তবে এখানে কথা হচ্ছে বায়োসেলের মাধ্যমে, বাংলাদেশের যে বায়োসেল আছে, আপনারা যারা বিদেশে গমন করেন আপনারা অবশ্যই অবগত আছেন যে বায়োসেলের মাধ্যমে তাদের সকল তথ্যাদি আবার পূর্ণ নির্ধারণ করে সকল কিছু আপডেট করে এবং FWCMS এর মাধ্যমে সকল কাগজপত্র জমা দিয়ে কিন্তু তারপরে ওনারা মালয়েশিয়াতে নিয়ে আসবে বায়োসেলের মাধ্যমে। এর সাথে সাথে আরো কিছু ডকুমেন্ট বাংলাদেশ হাইকমিশন এখানে ইয়ে করেছে, সেটা হচ্ছে যে আমি অবশ্যই বিস্তারিত আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো মূল কথা, সর্বসাকুল্যে কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসীদের জন্য বা আমার বাংলাদেশিদের জন্য এই একটা সুখবর, 18,000 প্রবাসীদের জন্য সুখবর। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সবসময় প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রবাসীদের সাথে কাজ করি এবং প্রবাসীদেরকে নিয়ে আমাদের এগিয়ে চলা এই পথ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। যারা চ্যানেলটি নতুন করে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন ও ভালোবাসা। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।